রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম সাহাল ইবনে মুআজ। কি বললাম? সাহাল ইবনে মুআজ। এই সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। কি নির্মাণ করে দেন? প্রাসাদ। এই যে এটা বাড়ি করতেছে একদম সম্ভবত। এখন আপনাদের অনেকের মনে হইতেছে আর এটা কি করতেছে, আমারও যদি হইতো। তো যেহেতু যাদের টাকা নাই, নগদ 10 বার সূরা ইখলাস পড়বেন। 10 বার এখানে হইতেছে না, 10 বার পড়ে দেন হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন, শোনার পর বললেন, হুজুর আপনি কি বললেন? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ? নবীজি বললেন হ্যাঁ। ওমর বললেন ইযান নাস্তাকসিরু, তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে, প্রাসাদ আরো বাড়াইতে হবে। নবীজি বললেন আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু, ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন। একটা মুরসাল বর্ণনা, মুরসাল এটা আপনারা বুঝবেন না, এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল। বাকি এটা মুরসালুন জাইয়্যিদ, খুব ভালো মুরসাল। এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 30 মাররাতান, কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। তাহলে 10 বারে একটা প্রাসাদ, 20 বারে 2টা প্রাসাদ, আর 30 বার যদি কেউ পড়ে, তার জন্য আল্লাহ জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করে দেন। এই জন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের 1/3 তোমরা তেলাওয়াত করে ঘুমাবা? এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম, অপারগ কেউ কি পারবে না? এটা সাহাবীরা বলতেছে আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আবার কে পারবে? কোরআনের 1/3 তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর। নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, রাতে একবার কুল হুয়াল্লাহু আহাদ করে যদি ঘুমাও, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা, মানে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে উবাইদুল্লাহর বর্ণনা, মুআজ ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা, তিনি বলেন ইনতাযারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে, আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর আমাকে বললেন কুল, তুমি বলো। বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন? তুমি বলো। কেন আপনাদেরকে আমি বললাম, আপনারা বলেন, বলেন তো কি বলেন? মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না? নবীজি সাহাবীকে বলেন কুল, তুমি বলো। তো সাহাবী কয় ফাসাকাত, আমি চুপ রইলাম। যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল, মানে বুঝে না আসলে কি কইতেছে, মানে আমরা বলবো মানে কি বলবো, ঠিক সাহাবী বুঝতে পারেন নাই। নবীজি বলে তুমি বলো, সাহাবী কয় সাকাত, তো চুপ রইলাম। নবীজি আবার বললেন কুল, বলো। সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল, হুজুর কি করবো? আপনাদেরকে বললাম বলেন, আপনারা এখন বলেন কি বলবো, বলেন। হ্যাঁ, সাহাবীকে বললেন তুমি বলো। সাহাবী বলে হুজুর কি বলবো? নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন সালাসা, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু রাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা 3 বার করে বলেন। প্রত্যেকটা কয়বার করে? তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, ফজরের পরে 1 বার, মাগরিবের মানে ফজরের পরে 3 বার, প্রত্যেকটা 3 বার করে 9 বার, মাগরিবের পরে 3 বার করে 9 বার,
নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন 2 বার করো, 2 বার মানে 2 বেলা, ফজরের পর 1 বেলা, মাগরিবের পর আরেক বেলা, ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। নবী বলেন তাকফিকা ফি কুল্লি ইয়াউম, এই 3টা সূরা তুমি যে পড়লা 3 বার করে, সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাচ্চারা তো পারে না, এদেরকে কি করবেন? স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন, আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন, এই বলো, 3 বার করে এটারে পড়াবেন, তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।